আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم. অহংকার করা কবিরা গুনাহ। এই গুনাহের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করা লাগবে। যে ব্যক্তির অন্তরে অহংকার আসে তার চিন্তা করে দেখা উচিত কি জন্য তার অহংকার আসলো। যদি এলেমের দ্বারা অহংকার এসে থাকে, আমি অমুকের চেয়ে বেশি জানি, তবে দেখতে হবে আমি যে আমল এলেম জানি তার উপর আমল করি কি করি না, সেই বিষয়ে চিন্তা করতে হবে। যদি না করে থাকি তাহলে এত কষ্ট করে এলেম শিক্ষা করে কোনো লাভ হবে না। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এলেম আলম অনুযায়ী আমল করে না। যে এলেম অনুযায়ী আমল করে না তার জন্য জাহান্নাম। আল্লাহ পাকের কাছে তার কোনো মর্যাদা নাই। তাই এলেমের গৌরব করে কি লাভ হবে আমার ভাইয়েরা। আর যদি ইবাদতের দ্বারা অহংকার আসে তাহলে মনে করতে হবে আমার উপর যে এলেম শিক্ষা ফরজ হয়ে গেছে, আমি সেই ফরজ আদায় করি কি করি না। এখন আমি যে বিনা এলেম ইবাদত করতেছি তা আল্লাহর দ্বারা কবুল হলো কি হলো না। তাই এই ইবাদত দ্বারা গৌরব করে কোনো লাভ হবে না। আর যদি মালের জন্য অহংকার আসে থাকে তবে চিন্তা করে দেখা দরকার যে যে আল্লাহ পাক মাল সম্মান দিয়েছেন ইহকাল এবং পরকালের হাসিল করার জন্য। তাই গবেষণা করে দেখতে হবে আমল দ্বারা আমার ইহকালে এবং পরকালের শান্তি জোগাড় হচ্ছে কি হচ্ছে না, সেই বিষয়ে চিন্তা করতে হবে। নেক কাজে ব্যয় হচ্ছে কি হচ্ছে না। আমার সন্তানেরা যদি এলেমের শিখে না যান, যদি না হয়ে থাকে তারা মৌলানা মুহাদ্দিস কারি, যদি না হয়ে থাকে তারা ইমানদার নামাজি, তাহলে আপনি বেহুদা আপনি টাকা খরচ করবেন, তারা তো দোয়া করতে পারবে না, তারা আপনার জন্য তো দোয়া করতে পারবে না। এই জন্য মাদ্রাসায় দিতে হবে ছাত্রদেরকে, ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ শিক্ষা দিতে হবে। তাই এই মালের দ্বারা অহংকার করে কোনো লাভ হবে না। আর যদি শক্তির জন্য অহংকার করে আসে তবে চিন্তা করতে হবে যে আল্লাহ পাক শক্তি দিয়েছেন ইবাদত করার জন্য, কারো উপর জুলুম করার জন্য নয়। তাই শক্তি পরিমাণ ইবাদত করতে হবে। যদি না হয়ে থাকে তবে এই শক্তির নাশকরি করার জন্য দোজখ ভোগ করা লাগবে। তাই যে জিনিসের জন্য আপনাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে সেই জিনিস বাদ দিয়ে আপনি অন্য জিনিস নিয়ে আপনি ব্যস্ত হয়ে থাকবেন, এইটা কোনোদিন পার হতে পারবেন না। আর যদি জনবল পেয়ে অহংকার হয়ে থাকে যে আমার এত লোক আছে, আমার লাঠির তো অভাব নাই, এই সমস্ত চিন্তা যদি মনের মধ্যে আসে তাহলে বুঝবেন যে এটা আপনার জনবল নিয়ে অহংকার হয়ে গেল। আর অহংকারী ব্যক্তিকে আল্লাহ পাক কোনোদিন পছন্দ করেন না। ও আমার ভাইয়েরা, অহংকার করে কি লাভ হবে।
কাফিরের সঙ্গে সাক্ষাৎ হলেও মনে করতে হবে যে এই ব্যক্তির দরজা আমার চেয়েও বড় হতে পারে। এই ব্যক্তি হয়তো মুসলমান হয়ে কোনো পাপে লিপ্ত না হয়ে মরে যেতে পারে। আর আমি মুসলমান হয়েও যদি পাপে লিপ্ত হয়ে মরে যাই, তাহলে কি অবস্থা হয়ে যাবে? আর আমি এখন মুসলমান আছি, মরিবার সময় কি হালতে মরব, এটাও আপনাকে চিন্তা করতে হবে। তাই এই ব্যক্তির চেয়ে আমার মর্মটা বেশি আছে না কম আছে, চিন্তা করতে হবে। আর আলেমের সঙ্গে মূর্খ লোকের সাক্ষাৎ হইলে ধারণা করতে হবে যে আমি আলেম, আর এই ব্যক্তি জাহেল, উভয় দুইজন পাপের কাজে লিপ্ত আছি। তবে এই ব্যক্তি পাপের কাজ করে জাহিল অবস্থায়, আর আমি পাপের কাজ করে লিপ্ত আছি আলেম হয়েও। এই সমস্ত কাজ করা যাবে না, খুব সাবধানে থাকতে হবে। এই হিসাবে আমার দরজায় এই ব্যক্তির চেয়েও উত্তম হতে পারে। আর জাহেল এবং ব্যক্তির ধারণা করা দরকার যে আমি তো জাহেল, আমি তো আলেম নই, তাহলে তার চেয়ে আমি তো অনেক কম জানি। আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও। আস্তে আস্তে এলেমের দিকে আসতে হবে, আস্তে আস্তে কোরআন মজিদ পড়া শিখতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে, রোজা সদকা ধান খয়রাত করতে হবে। মানুষের সঙ্গে অহংকার করা যাবে না। আর অল্প বয়সী লোক যদি হয়, বেশি বয়সী লোকের সঙ্গে সাক্ষাৎ হলে পরে ধারণা করতে হবে এই ব্যক্তি আমার চেয়েও বয়সে বড়, এই ব্যক্তি যতদিন ধরে ইবাদত করতেছে আমি তো ততদিন ধরে ইবাদত করতেছি না, তাই আমার দরজা এই ব্যক্তির চেয়ে কম। সব সময় নিজের উপর গুনামি রাখবে, এইভাবে বড়াই করলে চলবে না। আর বড়াই করলে পরে আল্লাহ পাক তাকে ঘৃণা করবে, তার ইবাদত ফিরিয়ে দেবে। সব সময় নিজের দোষ তালাশ করবেন, নিজের বড় ভাববেন না, নিজের গুণ চিন্তা করবেন, অপরের গুণ কথা ভাববেন না। এ আল্লাহ পাকের দান, তিনি ইচ্ছা করলে এখনই ছিনিয়ে নিতে পারেন, ইচ্ছা করলে এখনই তোমাকে বরবাদ করে দিতে পারেন। শৈশব চিন্তা করলে নফস শয়তান দমন থাকবে। ধর্ম বিরোধী কাজ করতে গেলে ভয় না হওয়া অহংকারের এটাও লক্ষণ। আলেমের কাছে না যাওয়া এটাও একটা একটা অহংকার। যার কোরআন হাদিসের জ্ঞান আছে তাকে আলেম বলে। ফরজ সুন্নতগুলো না মানা, সেই মতো চলতে দিলে না চাওয়া অহংকারের এটাও একটা লক্ষণ। হক কথা কিভাবে বলতে হবে আলেমের কাছ থেকে শিখে নাও। ক্ষুদ্র কাজ করতে লজ্জা বোধ করা যাবে না। অনেক লোক আছেন ক্ষুদ্র কাজ করেন, তারা মনে করেন যে আমি তো অহংকারের মধ্যে পতিত হইতেছি, না না এই ক্ষুদ্র কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। এরকম যদি হয়ে যায় তাহলে মনে করবেন আপনার মধ্যে অহংকার এসে গেছে। নিজের বুজুর্গ অপরের চেয়ে মমতা বাড়াতে হবে। ও আমার ভাইয়েরা, অহংকারের লক্ষণ যদি আসে তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ পাক আপনার উপর বেজার হয়ে গেছে। যেমন ইবলিস, নমরুদ, ফেরাউন বাদশা অহংকারী করেছিল, আল্লাহ পাক তাদেরকে কিরকম কষ্ট দিয়েছেন, আল্লাহ পাক দুনিয়াতেই তাদেরকে কিরকম সাজা দিয়েছেন। যদি বংশের দ্বারা অন্তরে অহংকার আসে তবে মনে করতে হবে সমস্ত মানুষ এক আদম সন্তান থেকে এসেছে। মায়ের পেটে নাপা রক্ত খেয়ে সকলেই দুনিয়াতে আসলো, পেটের মধ্যে নাপাক পায়খানা বহন করে সকলেই দুনিয়াতে আসছো। তবে যার আমল ভালো হবে সেই আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে, যার আমল খারাপ হবে সে আল্লাহ পাকের গজবের মধ্যে পড়ে যাবে। আমার ভাইয়েরা, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন, সূরা ফালাক আয়াত নম্বর 5 আল্লাহ পাক বলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুক যখন হিংসা করে তখন তার ক্ষতি হইতে আশ্রয় প্রার্থনা করছি। একটা হারাম গুনাহের জন্য 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হাসাদ থেকে বেঁচে থাকো, কেননা হাসাদ এই নেকিগুলোকে খেয়ে ফেলায়। হাসাদ অর্থ হিংসা করা, অন্যের ভালো দেখে জ্বলে পুড়ে মরা। হিংসাকে আরবিতে হাসাদ বলা হয়। হিংসা করা কবিরা গুনাহ, ঝগড়া কলহ দলাদলি ইত্যাদি সবই হিংসার মধ্যে আলামত। তাই হিংসা হতে বাঁচতে হলে উন্নতি দেখে হিংসা করা যাবে না। আপনার পাশের বাড়ির একজন উন্নতি, তা দেখেও হিংসা করা যাবে না। তার সম্বন্ধে এই ধারণা করবে যে এই ব্যক্তি তকদিরে উন্নতি লেখা আছে, এই জন্য সে উন্নতি করেছে। তাই এই ব্যক্তির সহিত হিংসা করলে তকদিরের উপর অসন্তুষ্টির গুনাহ হয়ে যাবে। তাই যার সহিত হিংসা করতেছ, যার সহিত হিংসা করতেছ তার সহিত ভালো ব্যবহার করো, প্রশংসা করো তার জন্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একে অন্যের উপর অন্তরে শত্রুতা ভাব পোষণ করো না। যার গোস্বাকে হজম করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ পাক তার প্রিয় বান্দা।
আল্লাহ পাকের কাছে সে প্রিয় বান্দা হয়ে যায়। কারো সাথে অন্তরে শত্রুতা ভাব রাখার নাম বোগস। মানুষের সাথে বোগস করা হারাম। কিন্তু যারা সমাজকে মনে করে ধর্মের ক্ষতি করে, শরীয়তের মাসালা মাসাইল গোপন রাখে অথবা পরিবর্তন করে, তাদের সাথে বোগস এবং রাখা ওয়াজিব। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের বিভিন্ন স্থানে অহংকারের কঠোর নিন্দা করেছেন। আমার ভাইয়েরা, বড়ই করার অধিকার একমাত্র আল্লাহরই, যিনি বাস্তবিকই বড়। সূরা মুমিনে 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, অহংকারী ব্যক্তির অন্তরে আমি মোহর মেরে দেই। সূরা নাহলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমি অহংকারীকে পছন্দ করি না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন সূরা আরাফ আয়াত নম্বর 146-এ, سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق। আমি আমার আয়াত ও নির্দেশনগুলি হতে ফিরিয়ে রাখবো ওই সকল লোকদেরকে যারা পৃথিবীতে অহংকার করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত জঘন্য এই ব্যক্তি যে অহংকার এবং সীমা লঙ্ঘন করে, আল্লাহর কথা মনে থাকে না, বরঞ্চ ফুটায়। কি জঘন্য সেই ব্যক্তি যে গাফেল হয়ে আছে, কবরের কথা ভুলে বসে আছে। তিনি আরো বলেন, কি জঘন্য ওই ব্যক্তি যে অন্যায় অবিচার করে, নিজের শত্রু এবং সুখকে ভুলে থাকে। তোমার শত্রু হলো এক ফোঁটা নাপাক, তোমার জন্ম হলো এক ফোঁটা নাপাক পানি দিয়ে, তোমার শেষ হলো মরা পচা দেহ লাশ হয়ে। তিনি বলেন, মানুষ নিজেকে নিজে বড় ভাবতে ভাবতে একদিন সে আল্লাহর দরবারে অহংকারীর অন্তর্ভুক্ত হয়ে যায়। তখন তার উপর ওইসব আযাব গজব আসতে থাকে যা তার পূর্বকের অহংকারীদের উপর নাজিল হয়েছিল। তিনি আরো বলেন, যার অন্তরে এক সরিষা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন সূরা মুমিনে 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকারের আমার ইবাদত করে না, উহার অবশ্যই লাঞ্ছিত করা হবে, তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে এক সরিষা পরিমাণ অহংকার থাকবে, সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। তিনি আরো বলেন যে, আল্লাহ পাক বলেছেন, অহংকার আমার জামা, ওই যে যে আমার জামা, আমার জামা, এই অহংকার যে জামা পড়েছ, অহংকার করলে পরে মনে করবে আমি জামা পড়েছি, এটা একটা অহংকার। আমি নতুন জামা গায়ে দিছি, এটা একটা অহংকার। তুমি আমাকে কি ভাবছো, এটাও একটা অহংকার। তুমি আমাকে চেনো, এটাও একটা অহংকার। এভাবে করে মানুষ তো অনেকেই বলে থাকে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যখন বেহেশতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন তিনি বেহেশতকে লক্ষ্য করে বললেন, তুমি প্রত্যেক অহংকারীর জন্য হারাম, তুমি প্রত্যেক অহংকারীর জন্য হারাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো মুসলমানকে ছোট করে দেখা যাবে না। তোমার দৃষ্টিতে হয়তো সে ছোট হতে পারে, আল্লাহর দৃষ্টিতে সে বড় হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা যখন বিনয়ী হয়, আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দেয়, আর যখন সে অহংকারী হয়, আল্লাহ পাক তাকে ডাক দেয়া বলেন, লাঞ্ছিত হও। অতঃপর সে নিজেও দৃষ্টিতে নিজের বড় দেখলেও অন্যের দৃষ্টিতে সে শূকরের মতো হয়ে যায়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ মসজিদের দরজায় দাঁড়িয়ে বলে যে, তোমাদের থেকে যে সবচেয়ে নিকৃষ্ট লোক সে বের হয়ে আসো, আল্লাহর শপথ করে বলছি, আমার আগে বেহেশত কেউ আমার আগে বের হতে পারবে না। অহংকারের কারণে যা ইবলিস শয়তানের পরিণত কি হয়েছে, অহংকারের কারণে বাদশাহ ফিরআউনের কি হয়েছে, অহংকারের কারণে বাদশাহ নমরুদের কি হয়েছে। আমার ভাইরা, আল্লাহ পাক মানুষের অন্তরে তার প্রতি ঘৃণা জন্মায়ে দেন, তখন সবাই তাকে ঘৃণা করতে থাকে। অন্যকে ছোট মনে করতে হলে অহংকার করা যাবে না। অহংকার করা কবিরা গুনাহ, এই জন্য কবিরা গুনাহ থেকে দূরে থাকো। যে ব্যক্তি নিজেকে বিনয়ী প্রমাণ করে বেড়ায়, আদতে সেও অহংকারী। যেমন কেউ চেহারা চেয়ে নিজের মনে করে যে আমার চেহারা এত সুন্দর, এটাও একটা অহংকার হয়ে গেল। চেহারা নিয়ে অহংকারী করা যাবে না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন,
বরত্ব পাইবার ধারণা মন থেকে বের করে দাও। আর মনে করো, মনে মনে ভাবতে থাকো, আল্লাহ পাক আমাকে যে অফুরন্ত নিয়ামত দিয়েছে, অস্তিত্ব, দেহ, চক্ষু, নাসিকা, কর্ণ, জবান, জ্ঞান, বুদ্ধি দিয়েছে, বাতাস, রিজিক দিয়েছে, সকল নিয়ামতের শুকর করতে হবে, শুকরগুজার করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ। তারপর পুরস্কার তো দিবেন আল্লাহ পাক, অসীম দয়ার সাগর তিনি। আমার ভাইয়েরা, এখনো সময় আছে, তওবা করেন। তওবা করে আল্লাহ পাকের দিদারে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, ৫ ওয়াক্ত নামাজি হয়ে যান। ও আমার ভাইরা, পরহেজগার হয়ে যান। দান সদকা করেন, মাপ চান, তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, মাফ করে দিবে। অনেক এখনো সময় আছে। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আর কান্নাকাটি করলে চলবে না। কবরের মধ্যে কান দিলে কোনো লাভ হবে না। অনেকে দালান কোঠা, মাল দৌলত, সন্তান, সন্তানের বুদ্ধি, সৌন্দর্য, ক্ষেত্র, নিজেকে অন্যের চেয়ে বড় মনে করেন। এই বোকামি কোনোদিন করবেন না। কারণ এইসব কিছু তোমার মা নয়। তুমি তো একদিন সব ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। তিনি মানুষকে সাময়িকভাবে দিয়েছেন পরীক্ষা করার জন্য দুনিয়াতে। কিছুদিন মাত্র দুনিয়াতে থাকবা। এরপর সেই আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে। আবার যখন ইচ্ছা করবেন এইগুলিকে ছিনিয়ে নিবেন তোমার থেকে। তুমি, আল্লাহ নিমিষের মধ্যে ফকিরকে বাদশা করতে পারে, বসে বাদশাকে ফকির করতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাই রিজিকের এলেম শহীদ, হাজি, গাজী যারা আছেন, সবাইকে চিন্তা করতে হবে যে অহংকার করা যাবে না। আপনি হজ করে এসেছেন, আর সে বলবেন আমি হজ করে এসেছি, আমার বড়লোক আমি, আমার টাকা পয়সার অভাব নাই। এই অহংকারী মানুষের কাছে করা যাবে না। আপনি গাজী হয়েছেন, আপনি বড় বড় লেকচার করেন, আপনি কোনোদিন বলতে পারবেন না যে আমি বড়লোক, আমি হাজি গাজী হয়েছি, আমার লেখাপড়ার শেষ নাই, আমি এত এত কিছু জানি। এটাও অহংকারের লক্ষণ। অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে না। আমার ভাইরা, অহংকার করা কুবরা গুনাহ। একটি মাত্র দরখাস্ত যা মানুষের দরবারে গৃহীত হয়ে থাকে, সেইটা হলো আল্লাহ পাকের দরবারে একা একাই বসে দুটি হাত উত্তোলন করে কান্নাকাটি করা। কচি শিশুরা তাদের দুঃখ বেদনা, ক্ষুধার প্রকাশ একটা কান্নার মধ্যে প্রকাশ করে থাকে। ছোট ছোট কচি শিশু, তারা তো কথা বলতে পারে না। যখন ক্ষুধা লাগে তখন কান্না শুরু করে দেয়। কাঁদতে কাঁদতে হইক্কা উঠে যায়। তখন মায়ের কানে যদি কান্নার আওয়াজ চলে যায়, তখন দৌড়ে আসে, মা কোলে নেয়। তখন মা দুধ পান করায়, আর তার কান্না বন্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আমিনের দরবারে হাত তুলে কান্নাকাটি করো, মোনাজাত করো। মানুষ সব বিষয়ে সক্ষম হইবার পর যখন এই ক্রন্দনকে বিরক্তিকর এবং নিষ্প্রয়োজন বলে মনে করে, তখন তার উপর সব প্রকার বালা মুসিবত আসতে থাকে। কারণ তাই প্রত্যেকটি নারী পুরুষের কর্তব্য হলো গভীর রাত্রে নির্জনে একাকী বসে আল্লাহর গজব আযাবের কথা স্মরণ করে কান্নাকাটি করা। কেন ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে আসে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, আমার ভাইরা, আল্লাহর রহমত হইতে নিরাশ হওয়া যাবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। তিনি একমাত্র ক্ষমাশীল এবং দয়ালু। সূরা জুমারে আয়াত 53 মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সূরা গাফফির আয়াত নম্বর 60 এর মধ্যে বলে দিয়েছেন যে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যত গুনাহ করেছ তওবা যদি করো, আমি মাফ করে দেব। এই কোরআন যিনি নাজিল করলেন, তিনি হলেন আল যা আজিজ, মহাশক্তিশালী। এমন ক্ষমতা তার, তিনি ইচ্ছা করলে এই পৃথিবীতে ধ্বংস করে দিতে পারেন। ফকিরকে আমির বানিয়ে দিতে পারেন, আমিরকে ফকির বানিয়ে দিতে পারেন। এই কোরআন যিনি নাজিল করেছেন, তিনি হলেন আল আলিম, সব বিষয়ের উপর তার ক্ষমতাবান, সব কিছুর খবর সে রাখেন। তিনি সব কিছু জানেন এবং শোনেন। এই কোরআন যিনি নাজিল করেছেন, তার নাম হলো গাফফির। গুনাহ মার্জনা করি, এই সিফাত দিয়ে আল্লাহ পাক মানুষকে উৎসাহ প্রদান করেছেন। এতদিন তোমরা যা কোরআনের সাথে বিরোধিতা করেছ, আমার নবীর সাথে বিরোধিতা করেছ, এখনো যদি তোমরা ফিরে আসো, কোরআনের আইনকে মেনে চলো, আমি তোমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাফ করে দেব। এই কোরআন যিনি নাজিল করলেন, তিনি হলেন কাবলি ওমা, তিনি তওবা কবুলকারী। শতবার তওবা ভেঙেছো, তারপরে আল্লাহ পাক বলেন ফিরে আয়, ফিরে আয়, আমার কাছে ফিরে আয়, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। মানুষের কাছে একবার অন্যায় করে মাপ পাওয়া যা কঠিন ব্যাপার। আর তারপরেও মাপ চেয়ে যদি আবার তুমি অন্যায় করো, তাহলে তোমাকে বের করে দিবে, মারধর করবে, তোমাকে গ্রাম ছাড়া করবে। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো মারধর করবে না। কিন্তু আমার আল্লাহ এমন দয়ালু, বারবার তওবা ভেঙেছ, আল্লাহ
আল্লাহ বলেন, ফিরে আয়, তোর গুনাহ কত দূর, তোর গুনাহ যদি হয় পাহাড় সমান, আমার গুনাহ, আমার রহমত হবে আকাশ সমান। সুবহানাল্লাহ। তিনি হলেন বড়ই অনুগ্রহকারী, তার দরবার হইতে কেউকে ফিরিয়ে দেওয়া হয় না। তিনি মানুষকে অনুগ্রহ বিলাতে থাকে, তার দরবার থেকে অনুগ্রহ বৃষ্টির পড়তে থাকে গোটা বিশ্ববাসীর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পড়ো সূরা গাফফির আয়াত নাম্বার ৩ এর মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। তিনি ছাড়া কোনো ইল্লা নাই, আর তারই কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে। সমস্ত শক্তির মালিক হলেন আল্লাহ পাক। কারো ব্যবসার কেউ উন্নতি করে দিতে পারে না, কারো বিপদ থেকে কেউ মুক্ত করে দিতে পারে না। যে খেতে দেওয়ার মালিক এবং বড় করার মালিক আল্লাহ, স্বাস্থ্য ভালো করে দেওয়ার মালিক আল্লাহ, বিপদ মুক্ত করার মালিক আল্লাহ, বাঁচাবার মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। সব আল্লাহ পাক তোমার সব কিছু দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে কারিমে বলেন সূরা আনাম ৪৬ নম্বর আয়াতের মধ্যে, কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামাআকুম ওয়া আবসারাকুম ওয়া কাতামা আল্লাহ। তোমরা কি লক্ষ্য করো না, আমি যদি ইচ্ছা করি তাহলে তোমাদের শ্রবণ শক্তি আর তোমাদের দৃষ্টি শক্তি আমি বন্ধ করে দিতে পারি। এখনই তোমাদের কান বধির করে দিতে পারি, তোমাদের চক্ষুকে বন্ধ করে দিতে পারি, কলবের উপর মোহর মেরে দিতে পারি। আমি যদি এমন করি তাহলে তোমরা কেমন করে থাকবা, কেমন করে আমার ইবাদত বন্দেগী করবা? যিনি তোমাদের সৃষ্টি শক্তি আর দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারে, তাহলে তার সাথে সেই আল্লাহর কেন ইবাদত থেকে তোমরা বিরত থাকো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি শুনিয়ে দেন, আমি যদি এই রাত্রিকালটা টেনে কিয়ামত পর্যন্ত দীর্ঘ লম্বা করে দেই, এমন কি আছে রাত্রটাকে সরিয়ে দিনের আলো নিয়ে এসে দিতে পারে? কে তোমাদের কাজের ব্যবস্থা করে দিতে পারবে? কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। এই জন্য বলি, এখনো সময় আছে, আল্লাহর কাছে কান্নাকাটি করো ও আমার ভাইয়েরা। দোয়া ও মোনাজাতকে ইবাদতের মগজ বলে। খাঁটি দিলে প্রার্থনা করলে আল্লাহ পাক তা অবশ্যই কবুল করতে পারেন। নিশ্চয় তিনি ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ পাক তার অন্তর লাজুক বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ পাক আমাদের প্রতি কত মেহেরবান, আর তাকে তিনি নিজেই ডাকতে বলেছেন বিভিন্ন নামে। তিনি একটি পাপের কারণে একটাই শাস্তি দিবেন, কিন্তু একটা নেকির জন্য হাজার হাজার পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।